শ্রী শ্রী একবার আমার কথাটা একটু শোনো। শ্রী শ্রী একবার আমার কথা একটু শোনো না প্লিজ। আমি জানি তুমি রাগ করছো, মনে মনে কষ্ট পাচ্ছ, কিন্তু আজকে অফিস না গেলে হয় না প্লিজ। রাজ, আমি তো তোমাকে বললাম, শুধু আজকে কেন, কোনোদিনই আমার অফিস না গেলে চলবে না। আমি ঘরে বসে থাকলে চলবে তো? না মানে অভিমান করে তুমি খাওয়াও খেলে না, না খেয়ে বেরিয়ে আসলে। রাজ, বাড়ি যাও তুমি। তো তুমি চিন্তা করো না, আমি টাকা পয়সা জোগাড় করে নেবো, কিছু না কিছু ঠিক ম্যানেজ করে নেবো। আমি কি ম্যানেজ করবে তুমি? তোমার এই ম্যানেজ করে নেবো এই কথাটা শুনতে শুনতে আমি হাঁপিয়ে উঠেছি। রাজ, এভাবে জীবন চলতে পারে না। ম্যানেজ কথাটা না ভীষণ টেম্পোরারি। অবশ্য তোমার জীবন, তুমি সিদ্ধান্ত নেবে তুমি কি করবে কি করবে না, সে বিষয়ে তো আমার কিছু বলার অধিকার থাকতে পারে না। কি বললে তুমি শ্রী? কি বললে? আমার জীবনে তোমার কোনো ভাগ নেই, আমার উপর কোনো অধিকার নেই তোমার, এইটা বলতে চাইছো? আছে বলছো? বেশ, তাহলে নিজের ভাগটুকু আমি নিজে আদায় করে নেব। আর পুজোর খরচা নিয়ে তুমি চিন্তা করো না রাজ, যেভাবেই হোক আমি সেটা জোগাড় করে ফেলব। তবে হ্যাঁ, আমি পুজোয় লাল পাড় গরদের শাড়ি পরে বসবো, নতুন শাড়ি। আমি আশা করছি তুমি নিশ্চয়ই ম্যানেজ করে সেটা আমায় কিনে দিতে পারবে। কাল সন্ধে অবধি তোমার কাছে সময় আছে, তার মধ্যে শাড়ি এনে দিলে আমি পুজোর টাকা মায়ের হাতে তুলে দেব। দেখি তুমি কি করতে পারো, তবে মুখের কথায় নয়। যদি পারো সেটা কাজে প্রমাণ করে দেখাও। পারবো শ্রী। ওর কি দরকার ছিল আজ এসব করতে যাওয়ার? বাবা, আপনি ঠান্ডা মাথায় একটা কথা ভাবুন। সতীশ আজকে যেটা করেছে সেটা ভালোর জন্যই কিন্তু করেছে। নেহাত ও একটা ভদ্র বাড়ির ভালো ছেলে, তাই করে ফেলেছে বাবা। বাজে ছেলে হলে তো এটা করতো না। আজকে কিন্তু সতীশের ভালো মানুষটা আরো একবার প্রমাণিত হয়ে গেল। না না, সেটা তো আমি অস্বীকার করছি না। হ্যাঁ, আমি মানছি সতীশ যেটা করতে চেয়েছে ভালোর জন্য করতে চেয়েছে, কিন্তু সবকিছুর তো একটা সময় থাকে, একটা নিয়ম থাকে, একটা শোভন অশোভন বলে বিষয় থাকে। আদতে ভালো করতে গিয়েও কি করলো, একটা আনন্দ অনুষ্ঠানের মধ্যে ঝামেলা বাঁধিয়ে দিল। আর তাতে সব থেকে কষ্ট পেল কি জানো? আমার মেয়েটা। না বাবা, আপনার মেয়ে তার নিজের কষ্ট নিজেই ডেকে এনেছে, অনেক আগেই ডেকে এনেছে। হ্যাঁ, বলতে বাধ্য হলাম এই কথাটা। একটা পাতি গ্যারেজ মেকানিককে বিয়ে করে সবার সামনে মুখ ডুবিয়েছে শ্রী। আর বাবা, আপনার কি মনে হয় আজকে সতীশ এইভাবে যদি ওই প্লটটার মুখোশ সবার সামনে খুলে না দিত, তাহলে কিন্তু শ্রী জানতেও পারতো না যে ওকে দিনের পর দিন ধরে ঠকানো হচ্ছে, মিথ্যে কথা বলা হচ্ছে। কারণ শ্রী তো রাজের প্রেমে অন্ধ। একটা কথা কি বলুন তো বাবা, সত্যির চেহারাটা একটু কঠিন হয়। তোমরা একটু চুপ করো না। আমি কারোর ভালো থাকা নিয়ে ভাবতে চাই না, আমি শুধু আমার নিজের মেয়ের ভালো থাকাটা নিয়ে ভাবতে চাই। কি হবে বলো না গো, কি হবে আমার মেয়েটা? অনেকক্ষণ ধরে চলছে মা, প্লিজ এবার একটু থামো। দিভাই যখন ডিসিশন নিয়েছে তাহলে দিভাইকে বুঝতে দাও। আর আমি তো আর একটা কথা কিছুতেই বুঝতে পারছি না বাবা, সতীশদা কেন দিভাইয়ের ব্যাপারে ঢুকছে? সোমা, সতীশকে কিন্তু আমাদের ধন্যবাদ জানানো উচিত। ধন্যবাদ? কিসের ধন্যবাদ? আরে সতীশদা কেন দিভাইকে সাহায্য করতে চাইছে? সতীশদার মতো অত বড় একটা স্ট্যাটাসের মানুষকে দিভাইয়ের পাওয়ার মতো কোনো যোগ্যতা নেই। আর মা যেই বাড়াবাড়িটা শুরু করেছে না দিভাইকে নিয়ে, আমি জাস্ট নিতে পারছি না। এই শোন, এতটা স্বার্থপর কি করে হতে পারিস তুই? হ্যাঁ, যখন আমি অসুস্থ ছিলাম, আমার অপারেশন হচ্ছিল, কোথায় ছিলি তুই? কোথায় ছিলি? তোরা কি জোগাড় করেছিলি বলতো? শোভা, বোঝার চেষ্টা করবা। শ্রী নিজের জীবনের সবচেয়ে মূল্যবান সময়টা আমাদের জন্য, এই সংসারের জন্য দিয়ে দিয়েছে। তার
আমার জীবনটা এভাবে ভেসে যাবে সেটা আমি হতে দিতে পারবো না, হতে দিতে পারবো না মা। তুমি যা ইচ্ছে করো মা, কিন্তু আমিও সতীশদাকে বলে দেব দিভাইয়ের কোনো ব্যাপারে যাতে ইন্টারেস্ট না দেখায়। এমন কোনো কাজ করতিস যার জন্য শ্রী কখনো অপমানিত হতো না। রাজ, তোকে এই কথাটা কোনোদিনও বলিনি, কিন্তু আজ তোকে বলছি। তোর মা সারা বিশ্বের কাছে খুব খারাপ লোক, ঘোড়া ঝোঁকরুটে, কিন্তু বাবা ও যে কাজগুলো করে না, সেগুলো সবকিছু আমাদের কথা ভেবে আমাদের জন্য করে। হ্যাঁ, সত্যি তো, কথাটা তো একদম ঠিক যে আমি কখনো ওকে কোনো সুখ দিতে পারিনি, কোনো সুখ না। সংসারের কঠিন পরিস্থিতির সাথে লড়তে লড়তে ওর বাইরেটা এমন কঠিন হয়ে গিয়েছে, আর বাইরেটা এমনই কঠিন হয়ে গিয়েছে যে ভেতরের নরম মানুষটাকে আর পাওয়া যায় না, কোথায় যেন হারিয়ে গেছে। তাই তোর আর স্ত্রীর সম্পর্ক যাতে আমাদের মতো না হয়, এরকম যেন হারিয়ে না যায়, সেটাই আমি চাই রাজ। আর যদি সত্যি কখনো হারিয়ে যায়, তাহলে আমি তোকে বলছি, তার আগে না তুই স্ত্রীকে ছেড়ে দিস, তা না হলে সারা জীবন দুজনে দুজনকে দোষারোপ করবি, ঠিক আমাদের মতো। না বাবা, এই স্ত্রীকে ছাড়ার কথাটা না বাবা আমি ভাবতেই পারি না বাবা, মাথা থেকে আসে না। আমি স্ত্রীকে ছেড়ে থাকতে পারবো না বাবা, পারবো না আমি। মুখে বড় বড় কথা বললে হবে? কাজে করে দেখাতে হবে।